যদি বুখারী শরীফ না পড়ে তাকে মাওলানা পাশ করার সুযোগ দেওয়া হয় না, ওই ব্যক্তি মাওলানা হয় না, মাওলানা ডিগ্রি তার হয় না যে ব্যক্তি বুখারী শরীফ না পড়ছে, খতম না করতে পারছে। তো সেই ব্যক্তিকে মানুষ মূল্যায়ন করতে পারে নাই, ইমাম আবু হানিফাকে মানুষ মূল্যায়ন করতে পারে নাই। এই কথাই ছিল তো যে আজকে যদি আমি সঠিক কথাগুলো বলতে যাই আমাকে মানুষ মূল্যায়ন করবে না, এটা নিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু হকের আওয়াজ যেটা ওটাকে আমাকে দিতেই হবে, চূড়ান্ত কথাই। যদি আমি হকের আওয়াজ দিতে যাই যারা যুবক আছে তাদের গায়ে লেগে যাবে, যারা আজকে সমাজের উল্টাপাল্টা কাজ করে তাদের শরীরের ভিতরে লেগে যাবে, লেগে গেলেও আমার কিছু যায় আসে না। হকের আওয়াজ আমি দিয়েই যাবো যদি আমার বিপক্ষে চলে যান। তারা যদি আমাদের আকাবিররা যদি জান কুরবান করে দিয়েছেন সমাজকে পরিবর্তন করার জন্য, মানুষকে পরিবর্তন করার জন্য, আমরা পাবো না? নিশ্চয় পাবো, কোনো অসুবিধা নাই। এই সমাজের ভিতরে খালি এই সমাজ না, আমাদের যেটা সময় এখন চলছে সময়ের ভিতরে অনেক জাহিলিয়াত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছিল, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এসে গেছে সত্য, জা আল হক এসে গেছে সত্য, ওয়া যাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা কানা যাহুকা যেটা চিরদিন মিথ্যা ছিল ওটা চলে গেছে। মতলবস্ত বুজুর্গ, কিন্তু আবার এই জাহিলিয়াত আমাদের কাছে চলে আসছে। এই জাহিলিয়াত আমাদের কাছে আসছে কি জন্য? আমাদের মূর্খতার কারণে, আমাদের দ্বীন ধর্মের বিষয় সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা দ্বীন ধর্মকে মেনে নিয়েছি যে এটা হুজুরের কাজ, এটা মাদ্রাসার ছাত্রদের কাজ। আমরা কিতাব পড়া ছেড়ে দিয়েছি, নিজে ইসলামের বিষয় জানা ছেড়ে দিয়েছি, শুধুমাত্র দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে গেছি। এই কারণে আমাদের কাছ থেকে দ্বীন আজকে বিদায় নিচ্ছে। মনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মানুষ, মক্কার মানুষ সব থেকে ভালোবাসত। যখন তিনি ছোট তখন অবস্থা থেকেই যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানাবেন, নবী বানাবেন, তেনার বৈশিষ্ট্য, তেনার কিছু আলামত আগে থেকেই বুঝতে পাওয়া যায়। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে তিনি যে অনুভব করতে পেরেছেন, যেটা ফায়দা লাভবান দেখতে পেয়েছেন, এজন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় নিয়ে আসছিলেন। মনে তো হচ্ছিল যে এই ইতিম বাচ্চা, এটাকে নিয়ে আমাদের কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না। তারপরে যেহেতু চলেই গেছে, কমসে কম খালি হাত আসার থেকে তো ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিলেন কোলের ভিতরে, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নজর পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এত মহব্বত ঢেলে দিলেন, তিনি পাগলের মতো হয়ে গেছেন, না এই বাচ্চাকে আমাকে নিতেই হবে, যদিও আমাকে কিছু না দেওয়া হয়। নিয়ে আসতেন, আস্তে আস্তে দেখা গেল সব থেকে উঠ যেটা কমজোর উঠ ছিল, চলতেই পারে না, ওই উঠ সবার আগে পৌঁছে গেছে। ওকে অনেক লম্বা, ওদিকে আমি যাবো না। যে কথা বুঝাতে যাচ্ছি, এমন পর্যায়ে তো আসছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসময় নিয়ে আসার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন যে 2.5 বছর চলে গেছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিতে হবে তার কোলে, তার দাদার কোলে পৌঁছে দিতে হবে। কিন্তু ওই সময় বেমারি ছিল, যেরকম আমাদের কয়েক বছর আগে, 10, 15, 50, 20 বছর, 20-30 বছর আগে, এই যে কার্তিক মাস, এখন যেটা বাংলা মাস চলছে, এই মাসের ভিতরে অনেক সময় মানুষ মানে কলেরা বেমার হয়েছিল, যার কারণে গ্রামকে গ্রাম সাফা হয়ে মরে যেত। এই তো 2019, 20, 21, 22 ভিতরে তো করোনা হয়ে গেল, তাই না? এই বেমারির কারণে তিনি একটা উসিলা করে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে নিয়ে আসছে, যে না এখন আবার আরেকটা চান্স পেয়ে গেলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ফিরিয়ে নিয়ে যাই। নিয়ে আসছে, আস্তে আস্তে যে সময় বড় হতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের কাছে মহব্বতের ছিলেন, প্রত্যেকটা মানুষ তাকে মহব্বত করত। তেনাকে মক্কার যুগে যে সমস্ত মানুষ তার বিপক্ষে ছিল, নবুয়ত যখন পান নাই তখন তো সবাই ভালোবেসেছে, উপাধি দেওয়া হয়েছিল আমিন এবং সাদিক, যে জীবনে মিথ্যা কথা বলে না, সত্য কথা সারা মিথ্যা কথা বলেই না, যার কাছে আমানত রাখলে আমানত খেয়ানত হয় না। এজন্য ইতিহাস পড়লে দেখা যায় যে কাফির যারা বেঈমান ছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যায়ও, বিরোধিতা করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। এতটুকু তাদের বিশ্বাস ছিল যে এই ছেলেটার কাছে যদি আমি আমানত
জমা রাখি এই আমাদের খেয়াল করবে না, যদিও বিরোধিতা করত। মহতরম বুজুর্গ, যখন নবুয়ত পেয়ে গেলেন, মানুষের কাছে সুদর্শন পুরুষ হওয়ার পরেও যখন নবুয়ত পেয়ে গেলেন, তখন তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানুষকে পৌঁছে দিতে হবে, হুকুম পৌঁছে দিতে হবে। নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই জন্য, হুকুম তো পৌঁছাতেই হবে, এই কথাই চূড়ান্ত। এক সময় একটা পাহাড়ের টিলার উপরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের লোকদেরকে মানে লক্ষ্য করে পাহাড়ের উপরে উঠে বলেছিলেন, হে কুরাইশের লোকেরা, সাফা পাহাড়, আর ওই পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল এটা যে কোনো মানুষ যদি ওই পাহাড়ের উপরে উঠতো তাহলে তেনাকে মানুষ ভাবতো না যে এই মানুষটা কোন ধর্মের ভাগ, কি বলছে, কি মানে তার ব্যবহার কি, এটা তারা লক্ষ্য করতো না। ওই পাহাড়ের উপরে উঠে যদি মানুষ কোনো কিছু বলতো, যদি সাহায্য চাইতো বা কিছু বলতো, ওটা মানুষ মানার জন্য বাধ্য ছিল যে না, যদি এই পাহাড়ের উপরে উঠছে, এই পাহাড়ের একটা সম্মান আছে, এই জন্য মানুষ চিন্তা ভাবনা ছাড়াই যদি ওই পাহাড়ের উপরে উঠে কেউ কোনো একটা কথা বলতো, ও কথার কদর করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে উঠেছে, উনি কুরাইশের লোকদেরকে লক্ষ্য করে বলছে, হে কুরাইশের লোকেরা, হে মক্কার লোকেরা, আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে অনেক সৈন্য বাহিনী আছে যারা এসে তোমাদের উপরে জুলুম করবে, তোমাদের সাথে লড়াই ঝগড়া করবে, তোমাদের সাথে জিহাদ করবে, তোমরা কি এই কথা বিশ্বাস করো? কুরাইশের লোকরা এক বাক্যে বলেছিল যে কেন বিশ্বাস করবো না, অবশ্যই বিশ্বাস করি। এই কথা মিথ্যা বলা মানে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, যেহেতু তুমি সাদিক, তোমার মুখ থেকে আমরা জীবনেও কোনোদিন মিথ্যা কথা শুনতে পাই নাই, তোমার কথা বিশ্বাস করবো না তো কার কথা বিশ্বাস করবো? অবশ্যই। দেখেন, সমস্ত মানুষ বলেছে হ্যাঁ তোমার কথা বিশ্বাস করবো, কিন্তু তখন পর্যন্ত তাদের ভিতরে এলার্জি চলে আসে নাই। এলার্জি তখন আসছে যখন এই কথা বলার পরে বলেছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি মুহাম্মদ সাক্ষ্য দিচ্ছি যে হে আমার উম্মতরা, তোমরা বলো যে আল্লাহ ব্যতীত, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া পাঠানো রাসূল। বাস সমস্ত ওই মক্কার যুগের কাফের বেঈমান যারা ছিল, মানুষ যারা ছিল, বিপক্ষে চলে গেলেন। এটা কি মানা যায়? এটা কি সম্ভব? যতদিন পর্যন্ত নবুয়ত পান নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, ততদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মূল্যায়ন করত, ভালোবাসতো। কিন্তু যখনই হকের কথা আওয়াজ দিতে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সবাই বিরোধিতা হয়ে গেছে, তখন আর তাকে মানুষ দেখতে পায় না, যার কারণে রাস্তার ভিতরে কাটা বিছিয়ে দেওয়া হয়, যার কারণে তাকে মারার জন্য কটূক্তি করা হয়, যার কারণে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য জায়গায় জায়গার ভিতরে মিছিল বসে তাকে আঘাত করার জন্য চেষ্টা চালানো হয়। শুধুমাত্র একটাই ছিল, তিনি দিয়েছিলেন হকের দাওয়াত। মনে রাখবেন, এই হকের দাওয়াত যে ব্যক্তি দিতে যাবে, ওই ব্যক্তি সমাজে মানুষের কাছে দুশমন হয়ে যাবে, মানুষ তাকে দেখতে পাবে না। এই কথাই চূড়ান্ত, এই কথাই চূড়ান্ত, মানুষ তাকে দেখতে পাবে না, পছন্দ হবে না। কিছুগুলো কোরআনে কারীমের ভিতরে আয়াত আছে, যে সমস্ত আয়াত বললে মানুষের কাছে মেলে যায়, তাদের কাছে ভালো লাগে, ওই সমস্ত তো মানতে চায়, কিন্তু যখনই বিরোধিতা হয়ে যায়, বিপক্ষে চলে যায়, তখন বলে লোকটা খুব খারাপ। এটা আমাদের ফিতরত, মানুষের ফিতরত। যদি নিজের পছন্দ থেকে অন্য কোনো লাইনে চলে যায়, অন্য দিক দিয়ে যদি চলে যায়, তো ওটা আমাদের পছন্দ হয় না। বুঝুন, আপনার যতই বিরোধিতা হোক, আপনার যতই বাধা আসুক ভিতরে, আপনাকে এগুলো অর্জন করতেই হবে। যদি কোনো মানুষ শরীয়তের কথা বলে, দ্বীন ধর্মের কথা বলে, আর যদি ওটা কোরআন হাদিস থেকেই বলে, আপনার যদি এদিক দিয়ে লেগে এদিক দিয়ে বেরিয়েও যায়,
আপনার এই গুণ ভিতরে নিয়ে আসতেই হবে। আপনাকে চুপ থাকার যেটা গুণ এটা ভিতরে নিয়ে আসতেই হবে, বিরোধিতা করবেন না, কপাল পুড়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে আমার হাতে দুটো বর্তন আছে, একটা বর্তন তো খোলা খুলে দিয়েছি, যদি বাম দিকের বর্তন যদি আমি খুলে দিই তাহলে আমার কাল্লার সাথে থাকবে না। হযরত আবু হুরায়রা নিজের কথা, ডান দিকের যে বর্তন এই বর্তন তো আমি খুলে দিয়েছি, যদি বাম দিকের বর্তন এমন কিছু আল্লাহ রাসূল আমাকে বলেছে, আমি জানি আল্লাহর হুকুম, আমি এতটুকু পর্যন্ত জানি আল্লাহ রাসূল বলেছে আমাকে, যদি আমি এই বর্তনের ঢাকনিটা খুলে দেই না আমার কান্নার সাথে থাকবে না। মহতরম দোস্ত বুজুর্গ, দিন ধর্ম বুঝতে হবে আমাদেরকে। দিন এত সহজে আমাদের কাছে আসেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাওয়ানো হয়েছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়ানো হয়েছিল। বিষ খাওয়ানোর ইন্তেকালের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেরকম বিষের যন্ত্রণা হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন বিষের যন্ত্রণা হয়েছিল ঠিক তেমনই বিষের যন্ত্রণা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিল। এমনি আসছে দিন আমাদের কাছে না, এত সহজ আমরা রেডিমেড দিন পেয়েছি, যার কারণে দিনের কদর করতে পারছি না। এই সমাজের ভিতরে অনেক জাহিলিয়াত আছে এখনো। মহতরম দোস্ত বুজুর্গ, তারপরে আসলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমনি মরে গেছেন, তিনি শাহাদাত বরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে কোন সময় জানেন? নামাজে দাঁড়িয়েছিলেন ফজরের নামাজের সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে খঞ্জর দিয়ে। কেমন খঞ্জর? এক দিয়ে ধারানো, আরেক দিয়ে কাটা কাটা বের হওয়া। নামাজের ভিতরে মুনাফিক হেনে দেখতে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। তারা কি দিন ধর্ম থেকে ফিরে গেছেন? এই দিনের প্রতি তাদের মুশাহাদা ছিল যে না, দিন আল্লাহ রাব্বুল আলামিনের দিন, এই দিন আমাদেরকে কায়েম করতেই হবে, কথাই চূড়ান্ত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমনি মরে গেছেন? ইতিহাস জানেন না বিদায় দিনের কদর করতে পারেন না। কোরআন মাজিদ পড়া অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। তা হত্যা করেছে এমন মানুষ, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খালার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে শালা অথবা সুমন্দি। কিন্তু এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে। তাহলে এদিক দিয়ে হচ্ছে শালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বেটির জামাই। এই বেটির জামাইকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা বুকের উপরে উঠেছে হত্যা করার জন্য। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো, তোর বাবা যদি আবু বকর বেঁচে থাকতো, তুই এই কাজ আমাকে করতে পারতি? আমাকে হত্যা করার জন্য আমার বুকের উপরে উঠে বসে থাকতে পারতি? তেনাকে লজ্জা লেগেছে, তেনাকে শরম আসছে, ভিতরে গায়রত ফিল হয়েছে, ওখান থেকে তিনি চলে গেছেন। তারপরে বাকি যারা ছিল তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ পড়া অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। ওই কোরআন মাজিদের ভিতরে যেটা রক্ত আসছিল, ওই রক্ত এখন পর্যন্ত উপস্থিত আছে, ওই কোরআন কারীম সহ উপস্থিত আছে। এত সহজে দিন আসছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। যেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়, ওই দিন তিনজন চারজনকে টার্গেট নেওয়া হয়েছিল। একদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে সম্ভবত, আর একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা সাহাবা আছে যার কথা স্মরণ আসছে না আমার, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গিয়েছিলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বেঁচে গিয়েছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছিলেন ফজরের নামাজ শেষে আসতেছিল। এমনি ছেড়ে দেওয়া হয়েছে না। এই দিন অনেক কঠিন, এই দিন অনেক কঠিন ভাবে আমাদের কাছে আসছে। তাদের দান, জীবন, প্রাণ মেহনত করে এই দিন আমাদের কাছে নিয়ে আসছে, এত সহজে আসে নাই। আমরা পেয়েছি বাপদাদার দিন, এজন্য তার মূল্যায়ন করতে পারছি না। হাসান হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের বুজুর্গদের ভিতরে আসেন আস্তে আস্তে আমাদের মাযহাবের ইমাম, সবথেকে বড় ইমাম যিনি
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তেনার লাশ জেলখানা থেকে বাইরে হয়েছে, তেনাকে বাধ্য করা হয়েছিল। কিছু মানুষ বলেছিল আমাদের ব্যাপারে এদিক দিয়ে কথা বলেন, তিনি বলেছিলেন না, হকের কথা যেটা হবে, যদি আমার জান চলে যায় আমি কথাই বলবো। বিরোধী পার্টি যারা ছিল তাকে জেলখানার ভিতরে হত্যা মানে ঢুকানো হলো, আর জেলখানার ভিতরে তাকে এত পরিমাণ আঘাত করা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তেনার লাশ জেলখানা থেকে টেনে এসে বের করা হয়েছে, এত সহজে আসে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় হাদিস শাস্ত্রের ইমাম, এটাকে ঠ্যাঙের ভিতরে রশি লাগাইয়া মদিনার গলিতে গলিতে চুন কালি মুখের ভিতরে মাখায় ঘুরানো হয়েছে। এমনি এমনি দিন আসে না আমাদের কাছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে জেলাওতন করা হয়েছে। ভদ্রদোস্ত বুজুর্গ, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি বুঝতে পারলেন যে আমি এখন মানুষের কাছে বোঝা হয়ে গেছি, আমাকে মানুষ পছন্দ করছে না, আমি সমাজের বোঝা হয়ে গেছি মানুষের কাছে, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। বুখারী শরীফ এমন একটি কিতাব, কোরআন মাজিদের পরে ইসলামের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কিতাব, আসাহুল কুতুব কিতাব যেটাকে বলা হয়, সেটা হলো বুখারী শরীফ। কোন মানুষ যদি বুখারী শরীফ না পড়ে তাকে মাওলানা পাশ করার সুযোগ দেওয়া হয় না, ওই ব্যক্তি মাওলানা হয় না, মাওলানা ডিগ্রি তার হয় না যে ব্যক্তি বুখারী শরীফ না পড়ছে, খতম না করতে পারছে। তো সেই ব্যক্তিকে মানুষ মূল্যায়ন করতে পারে নাই, ইমাম আবু হানিফাকে মানুষ মূল্যায়ন করতে পারে নাই। তো এই কথাই ছিল তো যে আজকে যদি আমি সঠিক কথাগুলো বলতে যাই আমাকেও মানুষ মূল্যায়ন করবে না, এটা নিয়ে আমার কিছু যায় আসে না। কিন্তু হকের আওয়াজ যেটা ওটাকে আমাকে দিতেই হবে, চূড়ান্ত কথাই। যদি আমি হকের আওয়াজ দিতে যাই, যারা যুবক আছে তাদের গায়ে লেগে যাবে, যারা আজকে সমাজের উল্টাপাল্টা কাজ করে তাদের শরীরের ভিতরে লেগে যাবে, লেগে গেলেও আমার কিছু যায় আসে না। হকের আওয়াজ আমি দিয়েই যাব যদি আমার বিপক্ষে চলে যান। তারা যদি আমাদের আকাবিররা যদি জান কুরবান করে দিয়েছেন সমাজকে পরিবর্তন করার জন্য, মানুষকে পরিবর্তন করার জন্য, আমরা পাবো না? নিশ্চয় পাবো, কোনো অসুবিধা নাই। এই সমাজের ভিতরে খালি এই সমাজ না, আমাদের যেটা সময় এখন চলছে, সময়ের ভিতরে অনেক জাহিলিয়াত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছিল, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এসে গেছে সত্য, জা আল হক এসে গেছে সত্য, ওয়া যাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা কানা যাহুকা যেটা চিরদিন মিথ্যা ছিল ওটা চলে গেছে। মতলবস্ত বুজুর্গ, কিন্তু আবার এই জাহিলিয়াত আমাদের কাছে চলে আসছে। এই জাহিলিয়াত আমাদের কাছে আসছে কি জন্য? আমাদের মূর্খতার কারণে, আমাদের দ্বীন ধর্মের বিষয় সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা দ্বীন ধর্মকে মেনে নিয়েছি যে এটা হুজুরের কাজ, এটা মাদ্রাসার ছাত্রদের কাজ। আমরা কিতাব পড়া ছেড়ে দিয়েছি, নিজে ইসলামের বিষয় জানা ছেড়ে দিয়েছি, শুধুমাত্র দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে গেছি। এই কারণে আমাদের কাছ থেকে দিন আজকে বিদায় নিচ্ছে। প্রত্যেকটা মানুষের এতটুকু পর্যন্ত এই দিন হাসিল করা ফার্স, জীবন আলী আমাকে জিজ্ঞাসা করবেন, যতটুকু দিয়ে সে হালাল হারাম বুঝতে পারে, যতটুকু দিয়ে সে নামাজ পড়াতে পারে, প্রত্যেকটা মানুষের এতটুকু পর্যন্ত এই থাকা দরকার। তাকে যদি মসজিদের ভিতরে প্রথম কাতারে দাঁড় করায় দেওয়া হয় ইমামের জায়গায়, সে যাতে নামাজ পড়াতে পারে। কয়টা মানুষ এরকম আছেন সমাজের ভিতরে? বলেন বলেন একটু, কয়টা মানুষ আছেন এরকম যে 5 ওয়াক্ত নামাজ যদি তাকে পড়াইতে দেওয়া হয় 1 ওয়াক্ত নামাজ, কয়জন মানুষ হাত তুলতে পারবেন? আর এই অবস্থায় যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, হয় কি আমাদেরকে কবরের ভিতরে রাখা হয়, আমাদের বাচ্চা কাচ্চারা যারা আছে আমরা ভাবি তারা আমাদের জন্য দোয়া করবে, মানে আলেম ওলামাকে ডেকে নিয়ে তারা নামাজ পড়ার পরে আমাদের কাছে দোয়া করবে, ঘন্টু করবে। ঘন্টু সময়টা কি যাচ্ছে একটু চিন্তা ভাবনা করে দেখেন না। এই সময়টা এখন যে সময়টা যাচ্ছে এটা কি সময় যাচ্ছে একটু চিন্তা ভাবনা করতে, একটু চিন্তা ভাবনা করেন, দিমাগ খাটান যে এই সময়টা কি সময় চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের বিষয় বলে গেছেন যে এমন একটা সময় আসবে জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব, ঈমান হাতে রাখা সম্ভব হবে না। এটা ওই সময় ফিতনা ব্যাপকভাবে সমাজের ভিতরে চলে গেছে, ঘরে ঘরে জেনা হচ্ছে, মোবাইলে প্রত্যেক শতকরা 99% মোবাইলের ভিতরে জেনার গল্প হয়। আজকে আমাদের সমাজের দিকে, যুবকদের দিকে তাকালে নেশায় পড়ে পড়ে আত্মহত্যা করার রাস্তায় বেছে নিয়েছে তারা। বিবাহ করার ক্ষমতা থাকে না, 18-19 বছর বয়স বিবাহ করতে ভয় পায়, 21-22 বছর 25 বছর
হচ্ছে কেন একটু চিন্তা ভাবনা করেন না? এখন কি আপনাদেরকে দেওয়া হয় নাই? আপনারা যারা গার্জেন আছেন তারা নিজের ছেলে সন্তানের বিষয়ে কঠোরতা অর্জন করতে পারেন না? ছোট থেকে দিনের শিক্ষা দিতে পারেন না? আর এই ছেলেদেরকে যদি আপনারা রেখে যান আর আপনি ভাবেন যে আমার মরার পরে দোয়া করবে, অত সম্ভব? আপনি করে যেতে পারেন না, আপনার ছেলে সন্তান করে যাবে? দিনের জ্ঞান আপনি দেন নাই, করবে? বলেন। মতনষ্ট বুজুর্গ, তো হক খুব অনেক তিতা। জাহিলিয়াত আমাদের সমাজে আসছে, আবার বের করতে হবে। খালি আমাদের এই সমাজ না, প্রত্যেকটা সমাজের ভিতরেই এখন নতুন নতুন বেদাত কিছু চালু হয়েছে। জাহিলিয়াতের যে কাজগুলো ছিল আবার চলে আসছে। এগুলো আমাদের শিক্ষিত হয়ে জানার চেষ্টা করে এগুলাকে বিদায় করতে হবে। আজকে আমাদের ছেলে সন্তানদেরকে আমরা যা শিক্ষা দিয়ে যাচ্ছি, যারা আমরা মুরব্বী আছি, এই মানুষগুলো যদি বিদায় নিয়ে যায় দুনিয়া থেকে, দেখবেন এমন সময় আসবে সমাজ চালানোর মানুষ থাকবে না। যুবক, তোমাকে তৈরি হতে হবে, এই কথাই চূড়ান্ত। এই সময় মোবাইলের পিছনে সময় নষ্ট করে লাভ নাই, খেলায় মগ্ন হয়ে লাভ নাই। তোমাকে এমন যুবক হতে হবে যাতে তোমাকে নিয়ে সমাজের মানুষ গর্ব করে। তুমি জাতির সম্পদ হবে, মানুষের উপকারে আসবে, তোমাকে নিয়ে মানুষ উপকৃত হবে। আর যদি তুমি ঘুরে বেড়াও, সমাজের কিছু কাজ করতে না পারো, তুমি সমাজের কাছে বোঝা হয়ে যাবা। প্রত্যেকটা মানুষ তোমাকে বলবে এই ছেলেটা ভালো না, সমাজ থেকে বাইরে হয়ে গেলে ভালো হয়, বিদেশে কতদিন থাকে ততদিনই ভালো। এটা তোমাদের জন্য ভালো? হ্যাঁ, এই যে সময়টা যে যাচ্ছে, এই সময়ের চিন্তা ভাবনা করে এই পূর্ব পরে যে দিনগুলো আসছে, এই দিনগুলোর জন্য তোমাদের তৈরি হতে হবে, এই কথাই চূড়ান্ত। এই সমাজ তোমাদের চালানো লাগবে না, এই মানুষগুলো থাকবে। আজকে আমি এই জায়গার ভিতরে আছি, আমি থাকবো, তোমাদের বাচ্চা যারা আছে তারা থাকবে এই জায়গার ভিতরে? বলো থাকবে না? যদি দিন ধর্ম না শিখো, এই কাজগুলো চালাতে হবে না? নাইনকে ছেড়ে দিবা যে না চলছে চলুক, যেভাবে চলে চলুক। তাহলে জানোয়ার আর মানুষের ভিতরে পার্থক্য কি হলো বলো? জানোয়ার আর মানুষের ভিতরে পার্থক্য কি হলো? সেভ হয়ে গেল, কোনো ফায়দা আছে? আর এমন একটা সময় চলে আসবে দেখবা গুনাহ করতে করতে নামাজ নাই, রোজা নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলে গেছে যে এমন একটা সময় চলে আসবে মানুষ রাতে বেলা শুয়ে ঘুমাসার জন্য সকালবেলা খেনজির অথবা বান্দর বানিয়ে দেওয়া হবে। খেনজির অথবা বান্দর বানিয়ে দেওয়া হবে। অত সহজ না যে তুমি তোমার ভাবে তোমার জিসিম যেটা চায়, মন যেটা চায় ওইভাবে চলবে, আর তোমাকে এমনি ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষ খেনজির অথবা বান্দর হয়ে যাবে যদি এই দিন ধর্মের ভাবে ছেড়ে দেওয়া হয়। মতনষ্ট বুজুর্গ, আমি জানি কথা অনেকের ভিতরে লেগেছে, লাগলে আমার কিছু করার নাই। যদি বলেন যে হুজুর অনেক কথা বলেছেন, শরম লাগছে, তো লজ্জায় শরীয়তের কথা মানেন। আর যদি বলেন যে হুজুর আমার বিপক্ষ চলে গেছে, তা আমার সাথে পক্ষান্ত পক্ষ নেন, আমাকে সাহায্য করেন দিন ধর্মের ভিতরে যেগুলা খারাপই চলছে সমাজ ঠিক করার জন্য। এই জন্য যুবক যারা আছো, তোমরা তোমাদের প্রতি ফোকাস বেশি। তোমাদের অবস্থা এখন যদি আমি দেখি, অবস্থা খুবই খারাপ। তোমরা কি সেটা গুটকা খাওয়া, আরেকটা হলো কি মেয়ে মানুষের পিছনে ঘোরা, আরেকটা হলো কি নেশায় মত্ত হওয়া। নেশায় সবকিছু, নেশায় সবকিছু। রাস্তা দিয়ে চলো ফের টানো, বেল ছাড়া তোমার পেট থাকে না। কেন থাকে না? এত নেশা করো কেন? কি অবাক কি ভাবতে চাও? তোমাকে আপনি বানানো হয়েছে, আল্লাহর কাছে তোমার অনেক মর্যাদা আছে। প্রত্যেকটা যুবককে আমি লক্ষ্য করে এই কথা বলছি, কোনোদিন নেশা করবে না। আর যদি নেশা করো, তোমার বউ লোকের সাথে লাইন মারবে, পালিয়ে যাবে। এই কথাই চূড়ান্ত, এই কথাই চূড়ান্ত। কোন মানুষ যদি থাকো যে নেশা করে আর ও বউকে সঠিকভাবে খুশি করতে পারে, দাঁড়িয়ে যাও, জবাব দিয়ে দিব। তুমি তোমার জন্য যদি না ভাবো, নিজের জন্য একটু ভাবো, তোমার স্ত্রীর জন্য ভাবো, তোমার বাবা মার জন্য ভাবো। এইভাবে জীবনকে নষ্ট করছে কেন? মতনষ্ট বুজুর্গ, সময় অনেক দূর চলে গেছে, আমিও জানি। কি করবো, আমিও পারি না। এগুলো বলা আমার কর্তব্য। আপনাদের সবারই যেহেতু এই কথাগুলো আছে, ব্রেনটা আছে, কিন্তু আপনাদের জাগ্রত হয় না, আপনাদের ভাবার সময় হয় না। আর আমাকে গোল ফিকির করতে হয় সমাজকে কিভাবে বাঁচাতে হবে। এজন্য আমার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বাহির করেন। নাহলে এই সমস্ত কথা তোমাদের ব্রেনটা আছে, তোমরাও জানো, কিন্তু করার চেষ্টা করো না। এই কথাই মতনষ্ট বুজুর্গ, একটু লাইফকে নিয়ে সিরিয়াস হন, ভাবার চেষ্টা করেন, চিন্তা ভাবনা করেন যে সময়টা কি যাচ্ছে। আর পরবর্তী যে দিনগুলো আসছে, এই দিনের জন্য যুবক যারা আছো, তোমরা তৈরি হয়ে যাও। কোরআন হাদিস শিখো, দিন ধর্মের বিষয়ে কিছু জানো, মুরব্বিদেরকে সম্মান করো, তোমার বাবা মাকে সম্মান করো, আর মুরব্বিদের দোয়া নিয়ে চলো। মুরব্বিদের সাথে
বেদবি করিও না, কপাল পুড়ে যাবে। বাবা মার সাথে আর মুরব্বিয়ানি কেরামদের যারা আছে তাদের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, তাদের সাথে মেজাজ দেখায় কথা বলো না, কপাল পুড়ে যাবে। কপাল পুড়তে দেরি লাগে না, সেকেন্ডে পুড়ে যাবে। মতন যতটুকু বললাম, যদি কারো অন্তরে লেগে থাকে, আমি কারো টার্গেট করে কাউকে কথা বলা হয় না, এই কথা মনে রাখবেন। আমি যে কতদিনই কথা বলি, কোন মানুষকে টার্গেট করে কথা বলা হয় না। যেটা জাহিলের সমাজের ভিতরে আসে, যেটা আমাকে বলতে হবে মনে হয়, এই কথাগুলো আমি বলি। যদি কারো ভিতরে লেগে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমি নিজের স্বার্থের জন্য কিছু বলি না। যতটুকু বলি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনাকে সঠিক পথে নিয়ে আসার জন্য, আমি নিজে ইসলাম হওয়ার জন্য। তো মতন দোস্ত বুঝতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সহি জ্ঞান দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন, সুন্নাত পড়ার সময় দেওয়া হবে।